আপনি যাবেন এখান থেকে? আরে যান তো এখান থেকে, যান। আপনারা যাইতে কইছি না এখান থেকে? যান তো বাবা। কই যান তো আপনি? তরমুজ ধরেন না কইলাম না? যাবেন এখান থেকে? আপনি যাবেন এখান থেকে? আপনি কার লাগে লাঠি উঠান? না খা, সোজা খা, একদম ঘুরিয়ে আপনি কিন্তু বেশি করলেন কিন্তু ভাই। দেখে নিয়েন কিন্তু আমি কি করি, দেখবেন আপনি। দেখেন আমি কি করি আপনারে। টাকা পয়সা নাই তো তরমুজের দিকে তাকান কে? যান যান, সোজা যান। দেন না একটা। আরে না, এখানে তরমুজ কি মাগনা আইছে আপনারা একটা দিমু? আরে যান, এখানে হাত ধরেন কে আপনি? যান যান। তরমুজ কি ফ্রি আইছে নাকি আপনারা তরমুজ দিমু? রোজা রাখছি। রোজা তো আমিও রাখছি। আপনি রোজা রাখছেন, আমি রোজা রাখি নাই। যান যান, দোয়া করুন। টাকা নিয়ে আসেন, যান টাকা নিয়ে আসেন। দেন না বাবা। কাস্টমার আইতেছে, আপনি যান এখান থেকে, যান। বাবা একটা তরমুজ দেন না। আপনারা যাইতে কইতেছি না? দেন না বাবা, এইরকম করে আপনার যাইতে কইছি? দেন। কোথা থেকে আসে এরকম বুড়িয়া টুড়িয়া আইয়া জ্ঞান জামিলা করতেছে? যান যান, এখানে হবে না তো। ছোট চাই একটা দেন বাবা। ছোট, এগুলো সবই ছোট। আমার এগুলি কত টাকা করে কিনে হয়েছে আপনি জানেন? দেন, দোয়া করুন বাবা, দেন। আপনার আমার এমনি দোয়া করতেছে, আমার মা বাপে দোয়া করতেছে, আপনার দোয়া লাগবে না। আপনি যান যান এখান থেকে, যান। আপনি বেশি কথা বললেন না এখন, কিন্তু আমি ইয়ে করবো। যান এখান থেকে, যান তো। বাবা একটা তরমুজ দেন না বাবা। আপনি আবার গায়ের মধ্যে হাত দিতেছেন। বাবা দোয়া করুন বাবা। আপনারা যাইতে কইছি না এখান থেকে? আর যান তো। বাবা কই যান তো আপনি? এখানে ঝামেলা করতেছে। আপনারা সোজা সোজা কথা কইতেছি না? ছোট চাই একটা দেন বাবা। যাবেন এখান থেকে কোন? আপনি যাবেন এখান থেকে? তরমুজ ধরেন না কইলাম না? যাবেন এখান থেকে? আপনি যাবেন এখান থেকে? এখানে মাগনা আইছে। দোয়া করুন বাবা। আবার ঢাকা শহর পুরো ভরে গেছে ফকিন্নি মকিন্নি। যান যান এখান থেকে, যান। দেন না বাবা। যাইতে কইছি না আপনাকে? আমি যাইতে কইছি? ছোট চাই একটা। আমি কিন্তু এখন সত্যি সত্যি মারমু কিন্তু আমি। বাপের বয়সী হিসেবে আপনাকে এখনো মারি না কিন্তু। আপনি যাবেন এখান থেকে? আরে যান তো এখান থেকে, যান। আরে কোথা থেকে আসে সব ঘুরে মুড়ে আইয়া তো বুঝে। কি সমস্যা? দাঁড়ান দাঁড়ান আরে যান তো ভাই, আপনি আবার এখানে নালিশ করতে আসেন নাকি আবার? দাঁড়ান না, কিসে মুরব্বি? কিছু হয় না, আপনি যান। কিসে বলেন? আরে ভাই সকাল থেকে তরমুজ বিক্রি করতেছি, আমি আনছি এগুলো কিন না। হ্যাঁ ফ্রি চাইতেছি, এগুলো ফ্রি হয়? কি চাইতেছে মানে কিসে? বাবা রোজা রাখি সারা দিন। আপনি রোজা রাখছেন, আমি রোজা রাখি নাই। আরে বাবারা একটু চুপ থাকে না, কিসে বলেন মুরব্বি? অনেক দাম বাবা, মনটা চাই একটু রোজা খুইলা একটু তরমুজ খাই। আচ্ছা কিনতে পারি না তো বাবা, অনেক দাম। কইছি ভাই একটা বাজান তরমুজ চাইছে, এর লাগি কি আপনি এইভাবে খারাপ তরমুজ চাইছে কি আমি মাগনা দিয়ে দিমু? এটা তো আমার একটা ব্যবসা ভাই। হোক না, আপনি ব্যবসা করেন ঠিক আছে মানলাম, কিন্তু আপনি দিবেন না, ওনারে বলতেন যে চাচা। আরে বলতেছি এই 5টা মিনিট আমার সাথে ঝগড়া করতেছে। ঠিক আছে, আপনি আমি কি ঝগড়া করছি? আপনি কি ভিক্ষা ঝগড়া করেন? না। আপনি কি ভিক্ষা জি করেন? বাবা, জি। তো আপনি ঠিক আছে, একটা এই তরমুজ কয় টাকা একটা দাম বলেন? এই তরমুজ যত টাকাই হোক, এটা তো আমার কিনা জিনিস নাকি? কত দাম কত? এগুলো একটা 100 টাকা করে আমি বিক্রি করছি। 100 টাকা করে বিক্রি করছেন। সামান্য 100 টাকার জন্য ওনার সাথে এই আচরণটা করা উচিত হয়েছে আপনার? বলেন ভাই। এটা তো সুন্দর করে আমি বুঝাইলাম আপনি ফার্স্ট টাইম। বুঝাইছেন, কিন্তু তার সাথে এই আচরণটা করা উচিত হয়েছে? বলেন। আরে ভাই আপনি জ্ঞান দিয়েন তো, এখানে যান তো, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি জ্ঞান দিতেছি না তো। রমজান মাস, সে গরিব মানুষ, আপনার কাছে একটা তরমুজ চাইছে, আপনার 100 টাকায় নইলে লস হইতো। তারে একটা তরমুজ দিলে 100 টাকা আপনার ধরেন, আপনার 100 পকেট থেকে 100 টাকা যাইতো। আপনি কি জানেন এই 100 টাকার জন্য আল্লাহ কত খুশি হইতো? আমি কি এর থেকে কি বড় লোক? আমিও গরিব মানুষ। ঠিক আছে, এই পৃথিবীর সবাই গরিব, কেউ বড় লোক না। সে যদি বড় লোক হইতো, সে আপনার কাছে 100 টাকার তরমুজের জন্য এসে খারাপ আচরণ শুনতো না। শুনতো? এই শুনতো ভাই? আপনি এখন দাঁড়ায় আছেন এখানে, এই, আস্তে, এমন করেন কেন? এমন করেন কেন? আপনি গায়ে হাত দিয়ে কথা কোন কে? তা আপনি খারাপ আচরণ করছেন কেন? কিসের খারাপ আচরণ? আপনার- সুন্দরভাবে কইছি এরা যাবে আপনার লাই। বাপ আছে? আপনার বাবা আছে? অবশ্যই আছে। বাবা থাকলে আপনার বাবা, ধরেন আপনার বাবা ভিক্ষা করে, ধরেন আপনার বাবা কোনো একটা দোকানে একজনের কাছে যায় ভিক্ষা চাইলো, সে যদি সেম কাজটা করে আপনি কি করবেন বলেন? বলেন। বাবা মনে করে তো মারি না, নলে এখন এতক্ষণে আমি পুরো লাঠি বাড়ি দিয়ে উড়ালাইতে মেরে। আপনার থাপড়ানো উচিত, বুঝছেন? আপনার আচরণই হচ্ছে খারাপ। কত আপনি তো আপনি দাঁড়ায় কথা বলেন, গায়ে টাচ দেন কে? গায়ে হাত দিব না, কি করব? আপনার মারমো কিন্তু এখন। মারেন আপনি, মারবেন আপনি, মারেন। কথা কম, চুপ। কত তরমুজ কত? কত বলেন? কত তরমুজ? 100 টাকা। এলেন, আপনার আরো 100 টাকা দিছি। না না বেশি লাগবে না, আমার যেটা যেটা দাম ওটা দেন, মানুষের ওটা লোক দিলেই খারাপ হলো। আচরণ করেন না, মানুষের লোক খারাপ ব্যবহার করেন মিয়া। স্বেচ্ছর কোনানকার। এই মেয়ে একজন মুসলমানকে এমনি আচরণ করে?
মেয়ে একজন মুরব্বী মানুষের লোক আপনি খারাপ ব্যবহার করছেন। আপনার মতো কিছু ফাজিল আছে রাস্তাঘাটে, যে কোনো মানুষ। আরে ভিক্ষা দান করেন না মেয়ে, রমজান মাস দান করলে মেয়ে 8,000 দিয়ে আরো বেশি আসবে। এই জন্যই না আপনাকে ব্যবসা হয় না, আপনাকে মনের মধ্যে সমস্যা। নিয়ত পরিষ্কার দান করলে আমার আল্লাহ দিয়ে দিব, এমনি না, গড়াই না, না দিয়ে দিব। না, দান করলে আল্লাহ দেয়। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলছে 1 টাকা দিবি তোর 10 টাকা দিব। কোন জায়গা দিয়ে দিব আপনি জানেন না মেয়ে। মেয়ে ক্যাশ করেন মেয়ে, সবাই লোকে খারাপ ব্যবহার করেন, ছাড়েন ফালতু লোক কোন। আপনি গায়ে হাত দিয়ে কথা কোন তরমুজ মারমো মাথার মধ্যে, একদম মাথা ফাড়ালাম। এলন মিয়া মুরব্বী মানুষের লোক মিয়া খারাপ ব্যবহার করেন। আরে মিয়া মন বড় রাখেন মিয়া। আপনি কি নেতা নিয়ে আইছেন আমার কাছে না? নেতা নিয়ে আইছেন? এই দিক থেকে নেতা নিয়ে আসে নাই। আপনি মানবতা রাখেন, মানুষের ভিতরে মানবতা বোধ নাই দেখে আজকে আমাদের দেশের এই অবস্থা। আরে মিয়া মানবতার জন্য, ভালোবাসার জন্য টাকা লাগে না মিয়া, মানুষে ভালোবাসতে শিখেন। আপনি মুসলমান? অবশ্যই আমি মুসলমান। মুসলমানের ব্যবহার এমন হয় বলেন? আমি তো ব্যবহার খারাপ করি নাই। কি করেন নাই? তারা তো আপনি মারতে গেছেন মিয়া, মারতে গেছে। তরমুজ নিয়ে টানাটানি করতেছে ভাই। এই দিকটা কান। আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে এরকম চা একটা তরমুজ খাইতে পারে না, বহু পরিবার আছে, কিন্তু দেওয়ার মতো লোকের অভাব আছে। আরে আমি আজকে ইফতার করছি, আমি নিজে ইফতার করি, আমি নিজে তরমুজ খাই নাই, আমার লস হয়ে যাবো, আমি এর ফ্রি দিয়ে দিমু। আপনার আর জীবনেই লস হইব, বুঝছেন? আপনাকে লেগে দেন না, আপনার রাস্তার মধ্যে যায় দেন। মানে যারা জুলুম করে, যারা মানুষের উপর জুলুম করে, এরা ভালো থাকতে পারে না। মানুষের ভালোবাসতে শিখুন। কথা কি বলছি বুঝছেন? আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আর মুসলমানের ব্যবহার এমন আমি জীবনে দেখিনি। ওইটা জান আমার ব্যবসার সমস্যা হইতেছে, ব্যবসার সমস্যা হয়ে গেছে। জান মেয়ে আপনারা এখানে বইতে কইছে, নেক্সট টাইম যেন আপনার এই জায়গার মধ্যে দোকান না দেখি। মানুষে পারলে ভালো আচরণ করবেন, পারবেন না যে বাবা আমার লস হয়ে যাবো গা, আপনি আরেকদিন আসেন, আরেকদিন দিব। ব্যবহার করতে হবে এরকম। মেয়ে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহ রাসূল কি এগুলি শিখেছে? ব্যবহার শিখেন নাই মেয়া, ফালতু লোক। যান চাচা, মন খারাপ করেন না, যান যান, ভালো ভালো আচরণ শিখেন। আপনাদের শিখতে হবে। ভালো আচরণের জন্য টাকা লাগে না। ওই যে জান নালিশ দিতে হবে না, জান। আরে আপনি এখানে যান, জান, আপনি গায়ে ধাক্কা দেন, আপনি যান। কথা বলেন। আপনাদের মতো লোকের কি করা উচিত জানেন? ভদ্র ব্যবহার না। জান, কথা বলবো না, জান। মারা উচিত, মারলে তারপরে ঠিক হইবেন না। ব্যবসা করতে আসছেন, এরপরে নেক্সট টাইম ব্যবসার মধ্যে কথা কইলে যে তরমুজ বাইনা দিন, একদম থুত্তার মধ্যে মারবো। এটা আবার কথা কথা আবার এমনি তাকাইছস কে? আপনি কিন্তু বেশি করতেছেন। কথা কবি না কিন্তু। কত তর্ক করছ কি লাগে? বেটা তুই তর্ক করছ কি লাগে? লাঠি যে কই? তর্ক করছ। আপনি লাঠি উঠান কার লাগে? তর্ক করি। আপনি কার লাগে লাঠি উঠান? না খা, সোজা খা। একদম গুড়িয়ালাম কিন্তু। মানুষ হলো ভালো ব্যবহার শিখ। তোর মতো যত বদমাইশ আছে এদিরে এমনি এমনি কইরা সোজা করতে হইব। বেটা আবার চোখ জান হইছে, বহুত ইয়ে করছেন, জান। আপনি জান, নেক্সট টাইম যেন এগুলি না দেই। আচ্ছা যান, বেয়াদব। আপনার জিগায় আমি ব্যবসা করবো এনে। জান, আপনি যা পারলে কিছু করেন, জান। কত বড় বেয়াদব, চিন্তা করে দেন। ফাজিল কোন। আরে বেটা রোজার মাস, রিজিক তো খাস আল্লাহ, আর আল্লাহর রাস্তায় মানুষের 10 টাকা 20 টাকা দিবি বেটা, মনের ভিতরে চেষ্টামি করো। সরা তোর মজুর গাড়ি সরা, চল এনে তোর ব্যবসা করার লাগতো না। আমি এনে ব্যবসা করবো, তোরে এনে বইতে দিতাম না আমি। যা তুই বাগ এনে সর, তোর গাড়ি লো, সামনে যা। আপনি কিন্তু বেশি করলেন কিন্তু ভাই। তুই সরা, দেখে নিয়েন কিন্তু আমি কি করি, দেখবেন আপনি। দেখেন আমি কি করি আপনারে। এই যে এতক্ষণ যে দৃশ্যটা দেখলেন, আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে, দামি শার্ট পরে, দামি জামা পরে, অথচ মনের মধ্যে পোকা ধরে গেছে। আরে ভাই রোজার মাস দেন না, 20 টাকা 50 টাকা 100 টাকা দিলে কি আপনার লস হয়ে যাবে? আপনি কেমন আল্লাহর বান্দা হইলেন? আল্লাহ আপনার এই যে খাওয়াইতেছে, আপনার বউ বাচ্চা খাওয়াইতেছে, আপনার বাপ মারা খাওয়াইতেছে, কই আল্লাহ তো মনের ভিতরে হিংসা রাখে নাই? আল্লাহ তো তার বান্দারে ঠিকই ভালোবাসে, বান্দারে তো ঠিকই খাওয়ায়। এই সমস্ত স্যারসামি অভ্যাস ছাড়েন, আর ভিডিওটা শেয়ার দিয়েন। আসসালামু আলাইকুম।